হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ভিডিওগুলো পোস্ট করতে একটু টাইম লাগছে, কারণ বুঝতেই পারছো একটা বিয়ে বাড়ি থেকে কাটিয়ে উঠতে না উঠতেই দুদিন পরেই আমার এক্সাম থাকার কারণে কতটা একটা চাপের মধ্যে থাকতে হয়েছে আমাকে। চলো তাহলে স্টার্ট করা যাক। আশা করি তোমরা আগের ভিডিওতে দেখেছো দাদার এন্ট্রিটা, আর এন্ট্রি করার সময় তার পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছেলের বাড়ির থেকে আমরা যে কজন ছিলাম তাদেরকে সবাইকে ফুলের মালা, এনভেলপ আর টিপ দিয়ে ওয়েলকাম করছে, যেটা খুব সুন্দর লেগেছে আমাদের। তারপর যেটা ন্যাচারালি হয় যে গ্রুমের গেট আটকানো, তো টাকা না দিয়ে কিন্তু বিয়েতে বসা যাবে না। এই ব্যাপারটা কিন্তু সত্যি আমাদের বোনেদের খুব লাভই হয়। जब तू मिलिया मैनू रज मिलिया रज रज হতে পারে এটা নন বেঙ্গলি বিয়ে, বাট বাঙালি বিয়ের থেকে আমি খুব বেশি আলাদা কিছু দেখলাম না। কিছু কিছু রিচুয়াল সেম সেমই বলতে পারো। আর দাদা এখানে জিজ্ঞাসা করছিল যে আমি কিভাবে মালাটা পরাবো, তাই ওকে বলে দিচ্ছিলাম। দেখো, যেহেতু অনেকটাই দূরে বিয়ে, তাই দুবাড়ির থেকেই যে সমস্ত রিলেটিভ অ্যাটেন্ড করতে পারবে এমন কিন্তু নয়, তাই আমাদের তরফ থেকে ওই 10 জন মতন আর কি গেছিলো। ওদের বিয়ে লগ্ন ছিল রাত 10টা। আর যেটা আমি শুনেছি যে নন বেঙ্গলিদের নাকি পুরো সারা রাত ভোর ধরে আর কি বিয়েটা হয়, তো ওদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। ওরা 10টার সময় বসেছিল আর বিয়েটা প্রায় কমপ্লিট হতে হতে 4:30, তো ভোর 4:30 বেজেই গেছিলো। দেখলেই সবাই কত সুন্দর মজা করছে। আর আমরা গেছিলাম কিন্তু 1 তারিখে, ওখানে পৌঁছেছি 2 তারিখে ডিসেম্বরের। আর 3 তারিখে ছিল হচ্ছে এনগেজমেন্ট, যেটার ভিডিও আমার কাছে ফুল নেই, কারণ ওই অল্প অল্প ক্লিপ নিয়ে আমি কিভাবে এডিট করবো আমি কিছুই বুঝতে পারছি না। যদি আমার কাছে কোনো আর কি ভিডিও আসে বা কিছু, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো সেই দিনের সমস্ত কিছু। আর এদিকে দেখো, ওরা কিন্তু বিয়েতে সবাই বসেও গেছে, আর আমরা তো সবাই ডিনার করে বিয়ে দেখতে বসে পড়লাম। আর ডিনারের কোনো কিছু আমি তুলতে পারিনি, আমার একদম মাথায় ছিল না অত চাপের মধ্যে। ওদের ওখানে কিন্তু সমস্ত কিছু ভেজ খাওয়া দাওয়া আর ভীষণ ভালো ছিল। এবার বলে দিই, অনেকেই বলতে পারে যে বিয়েতে ভেজ খাইয়েছে, কারণ এরকম মানুষজন অনেকেই আছে আমি জানি, তো তাদের জন্য বলে দিই ওটা কিন্তু ইউপির আন্ডারে পড়ে। আর ওখানে সমস্ত ব্যাঙ্কওয়েট বলো বা হোটেল বলো, সেখানে স্ট্রিক্টলি বারণ যে কোনো ননভেজ অ্যালাউ করবে না ওরা। তাদের কালচারেই আছে তারা ননভেজ অ্যালাউ করে না। আর যে কোনো ব্যাঙ্কওয়েট বলো বা হোটেল বলো, সেখানে কিন্তু ওরা অ্যালাউ করবে না। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলেও কিন্তু আমাদের জন্য 3 বেলা ভেজই খাবার প্রোভাইড করা হচ্ছিল। বাট সত্যি বলছি যে ভেজের মধ্যে যে এত আইটেম হয় সেটা আমার একদম ধারণা ছিল না। এতগুলোই আইটেম ছিল যে শেষ অবধি আমি যেতে পারিনি। তার মধ্যে আমার পেট ভরে গেছে, বিকজ ওটা বুফে সিস্টেম ছিল। চলো এবার বিয়ের দিকটা যাওয়া যায়। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার বৌদিরা কিন্তু উত্তরাখণ্ডের পাহাড়ি ব্রাহ্মণ, তো তাদেরও একটা নিজস্ব রিচুয়ালস আছে, তো সেইটা দেখতেও কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ যে বৌদির মাথায় যেরকমভাবে মুকুটটা পরানো, সাথে যে লাল চুড়িটা দেখছো, এটাও কিন্তু ওদেরকে বিয়ের সময় পরানো হয়। মানে এটা একটা ছোট্ট সিম্বল বলতে পারো, শি ইজ ম্যারিড। সো এইভাবেই কিন্তু নতুন নতুন কালচারের নিয়মগুলো, সেটা কিন্তু সত্যি আমাদের ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে ওরা যেন আরও এক্সাইটেড ছিল যে একটা বেঙ্গলি রিচুয়ালসে সমস্ত কিছু হলে খুব ভালো হতো। কিন্তু যেহেতু মেয়ের বিয়ে, তো সেখানে মেয়ে হচ্ছে একটা আলাদা কালচারে, সুতরাং সেই কালচারটাই আমরা রাখতে চেয়েছি। অবভিয়াসলি বেঙ্গলি মেয়ের বিয়ে হলে পরে সেটা অনেক রিচুয়ালস থাকে, বাট ছেলেদের অতটা বেশি রিচুয়ালস থাকে না। তো যতটুকু ছেলের বাড়ির থেকে রিচুয়ালস, ততটাই আমরা বাড়িতে গিয়ে আর কি সমস্ত কিছু করেছি। আর তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। कब से इंतजार था इन खुशियों के लिए।
সমস্ত কিছুর মধ্যে এই সিঁদুরদানের পার্টটাই কিন্তু আমাদের রিচুয়ালসে করা হয়েছে। ফাইনালি ভোর 4:30টায় ওদের বিয়েটা কমপ্লিট হলো আর আমরা সবাই ভীষণ টায়ার্ড। তো একজন তো ড্রেসও চেঞ্জ করে নিচ্ছিলো, কিন্তু আমাদের সেটা উপায় ছিল না। তো তারপরে আমরা হোটেলে চলে আসি প্রায় তখন 6:30 বাজে, আর আমরা একটুখানি রেস্ট নিয়েছি কোনো রকম, কারণ হোটেলে চেক আউট ছিল 12:30 আর আমাদের ফ্লাইট ছিল 5টাতে। দিল্লি থেকে সোজা চলে আসলাম কলকাতাতে, আর এখানে এসে আমার একটু রিলিফ লাগছে। আর বিনয়দা এখানে এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করতে চলে এসছে একদম সুন্দরভাবে গাড়িটাকে সাজিয়ে।